আজকে তোমাদের সাথে অঙ্ক নিয়ে একটা মজার খেলা খেলব। দেখো, এমনভাবে অঙ্কগুলো হবে যেটা গুণ হবে, গুণের অঙ্ক, যেগুলো করতে আমাদের অনেক সময় লাগে। কিন্তু আমি একটা ট্রিক্স বলে দেবো, এই ট্রিক্স দিয়ে করলে তোমরা অনেক সহজে, অনেক তাড়াতাড়ি, ক্যালকুলেটরেরও আগে এই অঙ্কগুলো কষে ফেলতে পারবে। আমি পদ্ধতিটা বারবার অনেকবার করে বলবো, দেখে নাও। দেখো, 53 53-র সাথে 57-র গুণ হচ্ছে। আচ্ছা, এই নিয়মটা আমি বলছি। এই ধরনের গুণ থাকলে কি হয়, এখানে 53 আছে তো, তাহলে 5 দশকের ঘরে আছে 5, 5-এর পরের সংখ্যাটা কত? 6। এই 5-এর পরের সংখ্যাটা দিয়ে এই দশকের সংখ্যাটাকে গুণ করতে হয়। যেমন এখানে 5-এর পরের সংখ্যা 6, 6 দিয়ে 5কে গুণ করলাম, 30। যেটা বেরোলো সেটা কিন্তু এখানে গিয়ে বসবে, 30টা বসে গেল। এবার বাকি কি থাকলো? বাকি থাকলো এককের ঘরে 3 আর এককের ঘরে এদিকে 7, এই দুটোকে গুণ করতে হবে। 3 7 21 আমরা সবাই জানি, এবং এইটা এর পাশে গিয়ে বসবে। হয়ে গেল অঙ্ক, হয়ে গেল, শেষ। তাহলে যদি এরকম একটা বড় গুণ থাকে 56 মাল্টিপ্লাই 57, তাহলে হয়ে যাচ্ছে 3021। কত তাড়াতাড়ি তোমরা বুঝে শিখে গেলে এই জিনিসটা। আমি আরো কতগুলো উদাহরণ দেব, তবে এটা মনে হচ্ছে তোমাদের ভালোই লাগবে। কত সহজ নিয়ম, তোমরা আয়ত্ত করতে পারলে অঙ্কেতে অনেক এগিয়ে যেতে পারবে, এবং এটা ক্যালকুলেটরের চেয়েও তাড়াতাড়ি অঙ্ক কষে দিতে পারবে। যেমন পরের সংখ্যাটা রয়েছে 46 বা 46-এর সাথে 44-এর গুণ। তাহলে 46-এর পরের সংখ্যাটা কত? না 5। তাহলে 5-এর সাথে 4 গুণ করতে হবে, 4 5 20। যে সংখ্যাটা হবে সেটা উপরে বসবে। দেখো 20 বসে গেল। এবার এককের ঘরে কি আছে দেখি। এককের ঘরে আছে 6 আর 4, এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 4 6 24 আমরা জানি, এটাও কিন্তু এর পাশে গিয়েই বসবে, 24 হয়ে গেল গুণ। 2024, 46-এর সাথে 44 গুণ করলে 2024। কত সুন্দর ট্রিক্স। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আর একটা উদাহরণ দিচ্ছি, তাতে আরো সহজ হবে। এবার দেখো, 117-র সাথে 113-র গুণ করতে হবে। আচ্ছা, এখানে এককের দশক, শতক, এই দেখো শতকের ঘরে যে সংখ্যাটা আছে, শতকটাকে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। শতক এবং দশকের ঘরে যে সংখ্যা 11, এই 11-র থেকে বেশি সংখ্যা কোনটা আছে? 11-র পরের সংখ্যাটা হচ্ছে 12। তাহলে 12-র সাথে 11 গুণ করতে হবে। 12-র সাথে 11 গুণ করলে হয় 132। আর বাকি পড়ে থাকলো এককের ঘরে 7 আর 3। তাহলে 7 আর 3 132টা উপরে গিয়ে বসবে। এককের ঘরে থাকছে 7 আর 3, এই দুটোকে গুণ করতে হবে। 3 7 21, 21টা এখানে গিয়ে বসবে। তাহলে হয়ে গেল এত বড় গুণ। 117-র সাথে 113 গুণ করলে হবে 13,221। কত সহজে হয়ে গেল অঙ্কটা। এইবার আমি একটু বোঝাচ্ছি তোমাদের। এই ধরনের অঙ্কের একটা লিমিটেশন আছে, যা গুলো যে পদ্ধতিতে করলে হবে। দেখো, এই যে সংখ্যাটা 53-র সাথে 57 গুণ হচ্ছে, এর দশকের ঘরের সংখ্যাটা কিন্তু 1 থাকতে হবে। এর দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে তোমার 5, আর 57-র দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে 5। তারপরের এক্সাম্পল যেটা দিয়েছি, সেটাতেও দেখো দশকের ঘরের সংখ্যাটা কিন্তু 4, আর এইদিকেও 44 দশকের ঘরের সংখ্যাটা 4। আবার তারপরেরটাও দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে 3, দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে 3। তারপরেরটাও দশক এবং শতকের ঘরের অঙ্কটা হচ্ছে 11, দশক এবং 17-র ঘন্টা, 17-র যে একক সেটাও কিন্তু 11। তাহলে এই ধরনের জিনিসগুলো যখন থাকবে, তবেই কিন্তু এই ধরনের গুণ আমরা করতে পারবো। আরেকটা লিমিটেশন, আরেকটা জিনিস পরীক্ষা করে দেখে নিতে হবে। দেখো, এটা দেখাচ্ছি
যে 5-এর সাথে এককের ঘরে কি আছে, এখানে আছে 3 আর এখানে আছে 7, এই দুটো যোগ করে সবসময় 10 হবে। 10-এর থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। এটা যোগ করলে কিন্তু সবসময় 10 হবে। দেখো 6-এর সাথে 4 এককের ঘরে যে সংখ্যাগুলি আছে যোগ করলে হচ্ছে 10, 9-এর সাথে 1 গুণ করছি, 1 যোগ করছি, সেটাকে যোগ করে হচ্ছে 10, 7-এর সাথে 3 যোগ করছি, এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করছি, তাহলে হচ্ছে 10। তাহলে এইগুলো যোগ করলে আমরা সবগুলোই 10 পাবো। আর কি পাবো না, দশকের ঘরের অঙ্কটা যেন দুদিকেই সমান থাকে, তবেই এই রুলটা কাজ করবে। এটা তোমাদের অনেক ট্রিক্স হয়ে গেল। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে একটা জিনিস করতে দিয়েছি, যারা এটা বুঝতে পেরেছো তারা এই 69কে 61 দিয়ে গুণ করে আমাকে, তোমরা নিজেরা চেষ্টা করো আর উত্তরটা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আশা করি তোমাদের ভালো লাগবে এই ধরনের জিনিস। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে পাঠাবে। এটা লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে। ভালো থাকবে পুজোর সময়, ভালো করে ঠাকুর দেখো, শরীর যেন ঠিক থাকে, এবং বাইরের খাবার যতটা পারো কম খাবে। আমি টিচার হয়ে তোমাদেরকে একটা উপদেশই দিলাম। শরীর যা দেখবে যেন মশা কামড়ায়, মশা যাতে না কামড়ায় সেই দিকেও একটু নজর রাখবে। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। না বুঝতে পারলে আবার আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। এখানেই শেষ করছি।